আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আবারও চলে আসলাম বিকেলবেলা। এই যে দেখেন কতগুলি কবুতর হলো মাঠে বসেছিল। সেই কবুতরগুলি হলো ঝাঁক দিয়ে উড়ে আবার চালের উপরে চলে গেল। তো তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছেলে হলো যে ধনিয়া পাতা আনছে বাজার থেকে। সেই ধনিয়া পাতাগুলো হলো আমি বাইসা নিতেছি, বাইসা এই গাছগুলো হলো লাগাই দিব। আমি হলো টপে লাগাইও দিছি অলরেডি। গাছগুলো অনেক বাইসা হয়ে গেছে সুন্দরভাবে। তো এতদিন হলো কিনে আনছি, কিনা খাওয়া লাগে, মাঝে সাঝে আনি আর গাছের তো খাই, কিন্তু গাছের এত খেলে তো আবার শেষ হয়ে যাবে, তার জন্য কোনো একটু ডেকেও খেতে হয়। আবার গাছ 20 টাকা ধনিয়া পাতা আনিয়েছিলাম, এই যে বাইসা বাইসা সুন্দরভাবে রেখে দিই। এই ধনিয়া পাতাগুলি অনেক মজাদার, ভর্তা খেতেও ভালো লাগে, এমনি তরকারিতে দিলে অনেক সুন্দর একটা বাসনা, দেশাল দেশি ধনিয়া পাতা, হাইব্রিড না, ছোট ছোট গাছ, তার জন্য। তো সবগুলি পাতা আমি হলো বাইসা নেব এখন। তো আমি হলো বাঁচতেছি, ধনিয়া পাতাটা অলরেডি বাঁচা হয়েছে, দেখেন সম্পূর্ণ ধনিয়া পাতা আমি বাইসা নিচ্ছি। বাঁচার হলো পরের দিন সকালবেলা হলো চা বানাইছি, দেখেন চা বানাইছি সে 2 ছেলের জন্য। চা খাবে তারা, আমি হলো চা খাই না, সরি সেদিন হলো আমিও চা খাইছি, যে 4টি কাপে নিয়েছি দেখেন। অনেকদিন পরে ভাবলাম একটু চা খেয়ে দেখি, ছোটো একটা কাপ নিয়েছি চা খাওয়ার জন্য। খুব কম খাই, মাঝে সাঝে 2-1 দিন মনে যদি চায় তাহলে খাই, না তো খাই না। 4টি কাপ নিয়েছি, তার আমার আপু এখানে আসছিল, তখন 4টি কাপ নিয়েছি চা খাওয়ার জন্য ঢেলে নিয়েছি। সকাল সকাল গরম চাপটি দিয়ে আর কি মশমশা তখন থাকে, সেই চাপটি দিয়ে হলো চাটা খেতে অনেকই ভালো লাগে। যে খান্নায় সে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। তো আমি হলো আজকে ভর্তা বানাবো, শুটকির ভর্তা। এই যে চাপা শুটকিটা হলো আমি হাতে ডলে নিব, এগুলি হলো তেল ছাড়া টালছি। এই যে দেখেন কীভাবে আমি শুটকিগুলি ভাঙতেছি, রসুনও তেল ছাড়া টালছি, মরিচও তেল ছাড়া টালছি। এই ভর্তাটা গরম ভাতের সাথে হলো সবচাইতে মজাদার বেশি। এই যে দিতেছি হামা দেখবা আমি কি করি তুমি দেখো। তো আমি ভর্তাটা হলো অলরেডি দেখতে পাচ্ছেন ভেঙে নিয়েছি, শুটকি মাছটা। এখন এই যে দেখেন রসুন আর শুকনো কাঁচামরিচ, শুকনো মরিচ দিইনি, কাঁচামরিচ ও তেল ছাড়া টালছি, সেগুলো আমি হাতে লবণ নিয়েছি, কষলিয়ে নিব, ভর্তাটা এখনই বানিয়ে নিব। তো আমি আরও 2 রকমের ভর্তা বানাইছি, কিন্তু ভর্তা এটাই শেয়ার করছি। ওই ভর্তা ইলিশ মাছের মাথা ভর্তা অনেকবারই শেয়ার করা হয়েছে, তার জন্য ভাবলাম যে ইলিশ মাছের মাথা ভর্তাটা শেয়ার করতে হবে না। মাথা ভর্তা ছিটকেওয়া মাছ, ওইটা কাঁচা গেলে অনেক কাটা আর পাতলা, অনেক পাতলা, তার জন্য কেওয়া মাছটা একটু দেওয়া হয়নি। তো এই ভর্তাটাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। এই যে অলরেডি 3 পদের ভর্তা বানিয়ে ফেলেছি। 2 পদ হলো শিল পাটায় বেটেছি, আর 1 পদ হলো হাতে ডলে নিয়েছি। তো দেখুন, তো অবশেষে হলো আবারও বিকেলবেলা চলে আসলাম। নিজ হাতে হলো আমার বোনের মুরগি কেটে ধুয়ে কিনে এনে মুরগিটা চুলার ভিতরে দিয়ে পুড়েছি। কেউ পুড়ে ইট দিয়া বাউন্ডারি দিয়ে তার মধ্যে কয়লা দিয়ে, কিন্তু আমরা ভাবলাম যে ইটের দরকার হবে না, চুলার ভিতরে যেহেতু রান্না করছি, অনেক সুন্দর তাপ, এই তাপেই হলে তো পোড়া হয়ে যাবে। তো ওই তাপে জীবনও পোড়া হবে না, সেটার ভিতরে হলো কয়লার প্রয়োজন আছে। তো আমরা হলো কয়লা অনেক দিন যাবত জমাইতেছিলাম, সেই কয়লাগুলি একটু ভিজা ভিজা, তার জন্য আবার শুকাও দিছি। শুকানোর পরে হলো ওই কয়লাটা চুলার ভিতরে দিয়ে দিছি, দিয়ে হলো এই যে মুরগিটা পুড়েছি। তো মুরগিটা অনেক দারুণ মজা হয়েছে। তো আপনারা তো খান নাই, না খেলে বুঝতে পারবেন না, আমরা হলো খাইছি, তার জন্য বুঝতে পারছি অনেক মজা হয়েছে। আর এই নান্নুটিও ঘরে বানানো হয়েছে, নান্নুটিও অনেক মজা হয়েছে। এই যে ফ্রিজে যে সস দেখতেছেন, এই সসটাও বানানো হয়েছে, সবগুলি হলো আমার বোনের হাতের তৈরি। আর আমিও আবার বাড়তি করে একটা সস কিনে আনছি, দেখতে পাচ্ছেন যে 2 পদের সস দিয়ে হলো আজকে মুরগিটা খাবো। এই দেখেন ডেকোরেশন করতেছে, ডেকোরেশন করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর এখন হলো ডেকোরেশন করতেছে। ডেকোরেশন করার পরেও আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন ডেকোরেশন করা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে সাজাইছে,
তো খেতে অনেকেই ভালো লাগছে। তা আপনারা বাসায় এভাবে খেয়ে দেখবেন পুরে, যে অনেকেই ভালো লাগবে। এই যে হলো আমাদের ডেকোরেশন করা হয়ে গেছে। এখন হলো আমরা খেতে অলরেডি বসে গেছি, ছেলেরা খাইতেছে। আমি এখনও খাইনি, কিন্তু খাবো এখন। আর আমার টুনটুনি মেয়েও খাবে, দেখবেন রোস্ট মানে অর্ধেক রান ছিঁড়া দিছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যে করছেন তাকে অসংখ্য ধন্যবাদ, যে করেননি সে করে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে হলো আমি বিদায় নিয়ে নিব। তো আমার এই যে টুনটুনি দেখেন বসে বসে খাইতেছে, এটা রান কত লক্ষ্মীর মতো। তো মেয়ে মাশাআল্লাহ দিলে খাইতে পারে না, তেমন অল্প অল্প খায়। দেখেন আমরা হলো 4 জনে মিলে মুরগিটাকে ছিঁড়া ছিঁড়া খাইতেছি কীভাবে, দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।